प्रेम कोई सीधे लागे মানে अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे माटी को यूं चंदन सा माथे पे सजाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न गाए रे হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে স্নান টান কমপ্লিট করে এখন দিশা সোনাকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর এই যে দেখতেই পাচ্ছ দিশা সোনা এখন যাচ্ছি স্কুলে। অনেক দিন পর কিন্তু স্কুলে নিয়ে যাচ্ছি, কারণ এইখানে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে রাস্তাঘাটের অবস্থা ঠিক এরকম। এইখানে দেখতে পেয়েছো এরকম, আর একটু এগিয়ে গেলে তো মানে অবস্থা খারাপ, পড়ে গেলে আর অবস্থা খারাপ। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো রাস্তাঘাটের অবস্থা দেখো, প্রায় বলতে গেলে ওই 5 মিনিট মতো কিন্তু লাগবে, 5 মিনিটের বেশি হয়তো হতে পারে মানে আমাদের ক্লাবে যেতে। আর এরকমই রাস্তা, প্রায় বলতে গেলে রাস্তাটা এরকমই, মানে তাও তো কয়েকদিন রোদ বেরিয়েছে বলে এরকম হয়ে আছে, নাহলে কিন্তু বৃষ্টি যদি মানে লেগে থাকে তাহলে তো রাস্তাঘাটে মানে চলার প্রচুর পরিমাণে অসুবিধা হয়। আর এদিকে তো বৃষ্টিকাল হলেই কিন্তু আমি বাড়ি থেকে কখনোই বেরোই না। তো এদিকে দেখো আইসিডিএস থেকে ঘুরে এসে কিন্তু আমি বসে গেছিলাম খেতে। তো দিশা সোনা কিন্তু ও পান্তা খেয়েছে, ও কিন্তু খিচুড়ি খায়নি, ও দিদুনের মানে পাতেই কিন্তু পান্তাটা খেয়েছে। তো পান্তা যখন খেয়ে নিল আমি ভাবলাম চলো খিচুড়ি খেয়ে নিই। তো খিচুড়ির সঙ্গে নিয়েছিলাম আলু ভাজা, একটা শুকনো লঙ্কা, আর খিচুড়ির সঙ্গে না যে কোনো একটা ভাজা, বলতে গেলে আলু ভাজা, বেগুন ভাজা বা ডিমের ভাজা বা মাছের ভাজা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো ভালো না, চলো আলু ভাজা যখন মা করেছে একটু খিচুড়ির সঙ্গে খাই। আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল খিচুড়ির সঙ্গে, গরম গরম খিচুড়ি ছিল, প্রচুর পরিমাণে কিন্তু গরম লাগছিল। খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম, উপরে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম। সেরকম কিন্তু টিভির কাছে মানে বসে খাই না, কোনো যখন ইন্টারেস্ট সিন থাকে বা যে কোনো একটা বই যদি থাকে ভালো বই তাহলে কিন্তু মানে টিভির কাছে এসে বসে খাই, না হলে কিন্তু খাই না। এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে না আজকে একটু রোদ বেরিয়েছে। বেশ কয়েকদিন বলতে গেলে ওই 2-3 দিন মতো কিন্তু মেঘলা ওয়েদার ছিল, আজকে একটু রোদ বেরিয়েছে। তো ভাবলাম না চলো আজকে একটু গদিটা রোদে দিয়ে দিই। এদিকে দেখো গদিটা নিয়ে চলে এসেছিলাম, আর প্রচুর পরিমাণে গদিটা ভার ছিল, মানে প্রচুর পরিমাণে ভারী ছিল। আর রোদের মধ্যে এসেছি তো হঠাৎ করেই যেন মাথাটা ঘুরে উঠছিল। তো যাই হোক এখন কিন্তু মানে গদিটাকে রোদে দিচ্ছি একটাই কারণ, অনেক দিন হয়ে গেল গদিটাকে রোদে দেওয়া হয় না। আর এখন তো বৃষ্টিকাল জানোই, আর ঘরের মানে রুমের ভেতরটা যেন স্যাঁতস্যাঁত করে আর কি, মানে পুরো রুমটাই যেন স্যাঁতস্যাঁত করে। তো ভাবলাম না চলো আজকে একটু গদিটাকে রোদে দিয়ে দিই। আর প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হচ্ছিলো, ধাপলে কেন জানি না, হয়তো প্রেশার বাড়া বা লো হয়ে গেছে, তো তার কারণেই হয়তো ধাপলে মানে উঠতে গেলে না প্রচুর পরিমাণে মাথাটা ঘুরিয়ে ফেলে। তো যাই হোক তারপর নিচে চলে এসেছিলাম, নিচে এসেই দেখো চাল কুমড়ো কাটতে বসে গেছিলাম। চাল কুমড়ো ছেচকি হয়, মানে আমাদের মানে কথায় বলি যেটা চচ্চড়ি বা ছেচকি বলে আমাদের এখানে। তো ছেচকি হবে। আমার তো চাল কুমড়ো কিন্তু আগে খেতাম না, এখন খাই একটাই কারণে, কারণ মা একদিন নারকেল দিয়ে চাল কুমড়ো করেছিল, তো খেতে ভীষণই ভালো হয়েছিল। তো ততদিন থেকেই কিন্তু আমি কিন্তু চাল কুমড়োটা খাই, না হলে কিন্তু আদারওয়াইজ চাল কুমড়ো আগে খেতাম না। এখন কিন্তু খাই বলেই কিন্তু আমি এখন নিয়ে বসে গেছিলাম, টিভি দেখছিলাম আর কাটছিলাম। আর প্রচুর পরিমাণে না গরম লাগছিল, মানে ভিপসানো গরম আর কি, মানে হেঁসেলের মধ্যে বসতেই পারছি না, ঘেমে পুরো স্নান করে নিচ্ছিলাম। তো তার কারণেই কিন্তু এই সাইডে চলে এসেছিলাম, চাল কুমড়োটা কাটছিলাম আর টিভি দেখছিলাম, আর ফ্যানটা চালিয়ে দিয়ে বসেছিলাম আর কি। যাই হোক চাল কুমড়ো কেটে মাকে দিয়ে দিয়েছিলাম, রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেই দেখি আমার একজন পিসির ছেলে ও এসেছে আজকে প্রসাদ নিয়ে। তো ও কিন্তু বাইরে থাকে, অনেক দিনের পর কিন্তু আমাদের বাড়িতে এসেছে। হয়তো তোমরা এর আগের ভিডিওতে অনেকবার না বলতে পারবো না ঠিক শেয়ার করেছি কি না, কিন্তু ও কিন্তু আগে আমাদের বাড়িতে প্রায় সময় আসতো আর কি, প্রায় বলতে গেলে মাসে 2-3 বার করে কিন্তু ও আমাদের বাড়িতে আসতো। এখন আর আসে না, এখন বাইরে চলে গেছে কাজের সূত্রে।
তো এসেছে বাড়িতে, হয়তো ওদের বাড়িতে পুজো দিয়েছিল, তো তার কারণে কিন্তু প্রসাদ নিয়ে এসেছে। এইদিকে দেখো ফলমূলগুলো কিন্তু একটা বাটি, বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। আর এইদিকে মানে পায়েস আছে, ওই পায়েসের কেলটিটা আমি একদমই খুলতে পারছিলাম না। দাদু চলে এসেছিলো, দাদু বলছিল খুলতে পারছো না নাকি, তো তাও চেষ্টা মেষ্টা করে খুলেছি। কেলটিটা খুলে কিন্তু পায়েসটা ঢেলে নিচ্ছিলাম। কেলটিগুলো মানে ধুয়ে রেখে দেবো আর কি, তো তার কারণে কিন্তু মা বললো প্রসাদগুলো আমি কিন্তু ঢেলে নিচ্ছিলাম। আর ওই সাইডে কিন্তু দাদু দাঁড়িয়ে দেখছিল। আর এই সাইডে দিশা সোনা বলছিল শরবত খাবে, কারণ পিসির ছেলেকে কিন্তু শরবত দেওয়া হয়েছিল, তো ও দেখে কিন্তু ও খাবে বলে কান্নাকাটি করছিল। তো যাই হোক, ওকে একটু পায়েস খাওয়াচ্ছিলাম। আর তোমরা তো অবশ্যই জানো, যে যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জানবে যে আমি কিন্তু প্রসাদ খেতে খুবই ভালোবাসি, যে কোনো প্রসাদ হোক না কেন। আর এইদিকে দেখো এই বাদাম বিস্কিটগুলো নিয়ে এসেছিলো একটা। আর এই বাদাম বিস্কুটগুলো কিন্তু আমার দিশা সোনা কিন্তু খেতে বেশ ভালোই বাসে, তো ওর জন্য কিন্তু তুলে রেখে দিয়েছিলাম। তারপর ওকে একটু পায়েস দিয়েছিলাম, তারপর একটু শরবত দিয়েছিলাম, কারণ ও শরবত না খেলে কিন্তু ছাড়ছেই না কাউকে, কান্নাকাটি করছে। যাই হোক, ওকে খাওয়ানোর পর এদিকে দেখো চলে এসেছিলাম সন্ধ্যাবেলা পিঠে বানাতে। আর এটার কালার দেখে হয়তো মানে ভাবছো যে এটা আবার কী ধরনের কালার, অ্যাকচুয়ালি গুড়ের পিঠে বানাচ্ছি, তো তার কারণেই কিন্তু কালারটা এরকম হয়ে গেছে। মানে গুড়ের পিঠে বলতে গেলে গুড় দিয়ে বানানো হচ্ছে আর কি। আর এইদিকে আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, পিঠে কিন্তু পুরো পুড়িয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, প্রথমেই কিন্তু মা 2-4টা ভেজেছিল, তারপর মাকে বললাম আমি ভেজে দিচ্ছি, তুমি উঠে পড়ো। আর এতটা পরিমাণে পাতলা হয়েছে ব্যাটারটা, তো তার কারণে কিন্তু পিঠে লাল হতে না হতেই কিন্তু পিঠেটা পুড়ে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি কি জানেন তো, এর মধ্যে গুড় দেওয়া আছে আর কি, তো তার কারণে হয়তো তাড়াতাড়ি করে পুড়ে যাচ্ছিলো আর কি। হয়তো মানে একটু আঁচটাও একটু বেশি ছিল বলে হয়তো, বা মিষ্টি আছে, মিষ্টি জিনিসটা থাকলে না, গুড় জিনিসটা থাকলে কিন্তু পিঠেটা পুড়ে যায়। লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হয়, একটু বেশি লাল করতে গেলে কিন্তু পুড়ে যাচ্ছে আর কি। যে একটু তার মধ্যে আরও একটু ময়দা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম, একটু শক্ত শক্ত করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমি কিন্তু পিঠে বানাতে বসে গেছিলাম। শাশুড়ি মাকে বললাম যে তুমি যাও আনাজগুলো কেটে দাও, মানে এখন যখন উনুনটা ধরে নিয়েছি, তো এখনই কিন্তু রান্নাবান্নাটা করে নেবো, পিঠেটা হয়ে গেলে কিন্তু রান্নাবান্নাটা করে নেবো। দিশা সোনা বারবার এদিকে আসছিল, আর ও কিন্তু সবসময় খালি গায়ে থাকে, তো তার কারণে কিন্তু ওকে ভিডিওর মধ্যে নেওয়া যায় না, কারণ কপিরাইট বলবো না, কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে। একটা কিন্তু দিয়ে দিয়েছে, তো আরও দিতে পারে, তো তার কারণে কিন্তু দিশা সোনাকে মানে এখানে আনা হয় না আর কি ভিডিওর মধ্যে। ও কিন্তু সারাক্ষণ খালি গায়ে থাকে। এইদিকে দেখো পিঠে দেওয়ার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে পিঠেগুলো পুরো লুচির মতো টোপর টোপর করে ফুলছিল। একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে পিঠেও যে এই যে গুড় পিঠেও যে এরকম টোপর টোপর করে ফোলে, মানে এই প্রথমবার হয়তো আমি দেখলাম, তো তার কারণেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এদিকে দেখো কি সুন্দর, মানে পুরো মানে কি বলবো, লুচির মতো ফুলছিল আর কি। পিঠেগুলো দেখেও বেশ আমার ভালো লাগছিল। এদিকে একটু শক্ত শক্ত করেছি বলে হয়তো একটু ফুলছিল, না হলে কিন্তু এরকম যদি পাতলা থাকতো তাহলে কিন্তু পিঠে পুড়েই যেত। এদিকে দেখো একটা একটা করে ভাজছিলাম, খুব নরম হয়েছিল, এতটা পরিমাণে নরম, এতটা সফট হয়েছিল, মানে খুন্তি দিয়ে তুলতেই পারছিলাম না, মানে জড়িয়েই যাচ্ছিলো একদম, মানে কি বলবো, তুলোর মতন হয়ে যাচ্ছিলো একদম, যেন কি বলবো, তুলোর মতো যেন গুছিয়ে যাচ্ছিলো আর কি, তুলতেই পারছিলাম না ওটাকে। যাই হোক, কোনো রকম ভেজে তুলে এনে তারপর সবাইকে দিয়ে দিয়েছিলাম। আমার একটু গলাটা বসে গেছে, তো সবাইকে দিয়ে দেওয়ার পর এদিকে দেখো আমিও কিন্তু নিয়ে চলে এসেছিলাম খেতে। আর আমি নিয়েছিলাম 3টে পিঠে, তার সঙ্গে নিয়েছিলাম একটু পায়েসটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, কারণ হালকা মিষ্টি ছিল, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। পায়েসটা খাওয়ার পর আমার মনে হচ্ছিল যে এই গুড় পিঠেটা আর খাবোই না, কারণ তেল দেখে গুড় পিঠের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে, তেলটা দেখে আমার যা অবস্থা হচ্ছিল, তো আমি কিন্তু নাক ছিটকাচ্ছিলাম। তোমরা হয়তো ভিডিওতে দেখলে বুঝতে পারবে ভিডিওটা, প্রচুর পরিমাণে কিন্তু তেল ছিল। একটা পিঠে খেয়েছি, আর 2টো পিঠে কিন্তু মাকে দিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।